Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজকে আমরা ডিসকাস করব আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2016 সালে যে এনটিপিসি এক্সামগুলো হয়েছিল সেগুলোর প্রিভিয়াস ইয়ার সেট। আজকে আমরা সেট নাম্বার 6 এর আগে টোটাল 5টা সেট ডিসকাস করে নিয়েছি। যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 6 নম্বর সেট ডিসকাস করছি এবং জিকে জেনারেল সায়েন্স যেগুলো এসছে সেগুলো শুধুমাত্র ডিসকাস করছি। কারেন্ট অ্যাফেয়ার্স তখন যেগুলো এসেছিলো সেগুলো ডিসকাস করছি না, কারণ সেগুলো এখন আর কোনো কাজে লাগবে না। এবং ম্যাথ রিজনিংগুলো নিজে নিজে অবশ্যই প্র্যাকটিস করে নেবে। ফার্স্ট প্রশ্ন দেখো, গ্লুকোমিটার এ ব্যাপারে কোনটি সঠিক? তো অপশানগুলোর মধ্যে এটার অ্যান্সার হচ্ছে যে এটি একটি মেডিকেল ডিভাইস। গ্লুকোমিটার হচ্ছে একটি মেডিকেল ডিভাইস। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। নিম্নোক্ত কোন গ্যাসটি রঙিন ও গন্ধহীন নয়? লাস্ট পর্যন্ত অপশানটা পড়বে কোশ্চেনগুলোর। তো এটার অ্যান্সার হচ্ছে নিম্নোক্ত কোন গ্যাসটি রঙিন ও গন্ধহীন নয়? এটার অ্যান্সার হচ্ছে ক্লোরিন। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। বিশ্ব ঐতিহ্য স্থান মানে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভীমবেটকা কী জন্য ফেমাস? তো এই বিশ্ব ঐতিহ্য স্থান ভীমবেটকা এটা ফেমাস হচ্ছে রক শেল্টারের জন্য। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, গতিশীল অবস্থায় একটি বস্তু নিম্নোক্ত কোনটি অর্জন করে? তো গতিশীল অবস্থায় একটি বস্তু কাইনেটিক এনার্জি অর্জন করে। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, সূর্য সম্বন্ধে স্টাডি করার জন্য ইসরো কোন স্পেস ক্রাফটটি লঞ্চ করবে 2019-20-তে? তো সেই স্পেস ক্রাফটটির নাম কি? তো এটির নাম হচ্ছে অপশান বি আদিত্য। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? এই প্রশ্নটা তোমাদের প্রত্যেক এক্সামে রিপিট হচ্ছে, তো এটা মনে রাখবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছেন অ্যানি বেসান্ত। তিনি 1917 সালে যে অধিবেশনটি হয়েছিল সেটাতে তিনি প্রেসিডেন্ট ছিলেন। এবং যদি আরেকটি প্রশ্ন আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্টকে, তখন সেটার অ্যান্সার হবে সরোজিনী নাইডু। তিনি 1925 সালে যে সভাটি হয়েছিল সেটাতে তিনি প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট, আরটিআই অ্যাক্ট কোন বছর থেকে শুরু হয়েছিল? তো এই আরটিআই অ্যাক্ট এটি শুরু হয়েছিল 2005 সাল থেকে। নেক্সট দেখো, ওড ওয়ান আউট দিয়েছে, এগুলোর মধ্যে কোনটি ওড ওয়ান আউট সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো, হাইড্রোজেন, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের যদি কেমিক্যাল ফর্মুলা জানো তোমরা দেখতে হবে তার মধ্যে হাইড্রোজেন আছে। লবণের মধ্যে ক্লোরিন আছে। জল H2O, তার মধ্যে ও মানে হচ্ছে অক্সিজেন আছে। কিন্তু লাস্টে যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড কি HCl। তো এর মধ্যে কোনো নাইট্রোজেন নেই, তাহলে এটা হচ্ছে ওড ওয়ান আউট। অপশান ডি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। নিম্নোক্ত কোন ব্যক্তি ভারতরত্ন পুরস্কার পাননি? তো এখানকার একটা প্রশ্নগুলো মানে লক্ষ্য করবে, সেটা হচ্ছে লাস্ট পর্যন্ত পড়বে। পাননি, কে পায়নি সেই প্রশ্নটা তোমাদের আসছে। তো নিম্নোক্ত ব্যক্তিগুলোর মধ্যে ভারতরত্ন পুরস্কার পাননি AR রহমান। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। বিশ্ব ঐতিহ্য স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল এটি কোথায় অবস্থিত বা কোথায় আছে? তো বিশ্ব ঐতিহ্য স্থান মনে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটি অবস্থিত হচ্ছে কলকাতায়। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বিসমার্ক অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তো বিসমার্ক অফ ইন্ডিয়া খুব ইজি একটা প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, একটা ফুল ফর্ম দিয়েছে বায়োসের ফুল ফর্ম কি সেটা তোমাদের দিয়েছে। তো এটির অ্যান্সার হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, বায়োসের ফুল ফর্ম। এবং তোমাদের যে অ্যান্সারগুলো যেগুলো বলছি এগুলো সবই অফিসিয়াল অ্যান্সার কি, ঠিক আছে? তো ওরা অফিসিয়াল অ্যান্সার কি যেটা দিয়েছিল সেটাই তোমাদের ডিসকাস করছি। নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো এগুলোর মধ্যে গ্রিন হাউস গ্যাস নয় সেটা হচ্ছে হাইড্রোজেন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধের কোড নাম কী ছিল? তো ভারত পাকিস্তান যে কার্গিল যুদ্ধটি হয়েছিল তার একটা কোড নাম ছিল, তো সেই কোড নামটি হচ্ছে অপারেশন বিজয়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজ, নিম্নলিখিত কোনটি একটি ব্যক্তিগত কম্পিউটারের কম্পিউটিং বলতে প্রোগ্রামিং করে? তো এগুলোর মধ্যে এটি অ্যান্সার হচ্ছে অপশন এ CPU। নেক্সট, টাকার চিহ্ন রুপিয়া, এই চিহ্নটি কবে ভারত সরকার গ্রহণ করেছিল? এর আগের সেটটা তো আমরা ডিসকাস করেছিলাম যে এই টাকা চিহ্ন রুপিয়া কোন রূপ থেকে এসছিল, ঠিক আছে, কোন ল্যাঙ্গুয়েজ থেকে এসছিল। তো এবার আমরা ডিসকাস করছি যে টাকার চিহ্নটি ভারত সরকার কবে গ্রহণ করেছিল এই রুপিয়ার এই সাইনটা। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি 2010 সালে।
দৈর্ঘ্য অনুযায়ী ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? তো দৈর্ঘ্য অনুযায়ী ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী, এবং 1 নম্বর আমরা সবাই জানি গঙ্গা। নেক্সট, প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিকে পদক জিতেছেন, তো তিনি হচ্ছেন সাইনা নেহওয়াল। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার জেনারেল সায়েন্স থেকে একটা প্রশ্ন, উড়ন্ত বিমানের কেবিনের ভিতরে চাপ কেমন হয়? উড়ন্ত বিমানের কেবিনের ভিতরে চাপ কেমন হয়? তো অপশন মধ্যে এটি অ্যান্সার হচ্ছে বাইরের চাপের থেকে ভেতরের চাপটা বেশি হয়। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। আকাশ ডেভেলপ বাই ডিআরডিও, তো এটি কি ধরনের ক্ষেপণাস্ত্র? তো আকাশ হচ্ছে ভূমি থেকে বায়ু, মানে হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল, ঠিক আছে, ভূমি থেকে বায়ু ক্ষেপণাস্ত্র। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। জিকা ভাইরাস ছড়িয়ে পড়ে কেমনভাবে? তো এইটা প্রায় তোমাদের রিপিট হচ্ছে, এনটিপিসির আগের প্রশ্নগুলো যদি কেউ দেখে থাকো তাহলে জানতে পারবে। তো জিকা ভাইরাস হচ্ছে মশার কামড়ে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ে। জিএসটি বিল সংসদে উত্থাপিত হয়েছিল কোথায়? মানে কেমন বিল এটা? তো জিএসটির প্রথম ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস, ঠিক আছে, এটির একটি সংবিধান সংশোধনী বিল। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং এটা মনে রাখবে, এটি হচ্ছে 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি বিলটাকে অ্যাড করা হয়েছিল। তাহলে অপশন সি হচ্ছে এখানে এটা অ্যান্সার, এবং এটা 101 নম্বর। তোমরা এটা কমেন্ট করে জানাবে। এর আগের প্রিভিয়াস ইয়ারে এসেছিল যে জিএসটি, তোমাদের যত সম্ভব আগের দিন যেটা স্ট্যাটিক জিকে ক্লাস করেছিলাম সেখানেই প্রশ্নটা ছিল যে জিএসটি প্রথম কোন দেশ চালু করেছিল? প্রথম, ঠিক আছে, এসএসসি সিজিএলের এই বছর এক্সামে এসেছিল, যেটা তোমাদের টিসিএস নিচ্ছে, এবং তোমাদের এনটিপিসি রেলের গ্রুপ ডি এগুলো সবই কিন্তু টিসিএসই এক্সাম নেবে, তো এগুলো তোমাদের পড়তে হবে। পানীয় জলের শুদ্ধিকরণের কোনটি ব্যবহৃত হয়? তো পানীয় জলের শুদ্ধিকরণে ব্যবহৃত হয় অক্সিডাইজিং এজেন্ট ব্যবহৃত হয় পানীয় জলের শুদ্ধিকরণের জন্য। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটি পালন করা হয় প্রত্যেক বছর 5 জুন, এবং এই 2019-এ এর থিম হচ্ছে এয়ার পলিউশন, ঠিক আছে, বায়ু দূষণ হচ্ছে এর থিম। তো এটা একটু দেখে রাখবে। ভারতের সবথেকে দীর্ঘতম সীমানা কোন দেশের সাথে আছে? তো ফার্স্ট এটা জেনে রাখো, ভারত টোটাল 7টা কান্ট্রির সাথে তাদের বাউন্ডারি শেয়ার করছে। কে? সেটা হচ্ছে বাংলাদেশ, 2 নম্বর হচ্ছে চায়না, 3 নম্বর হচ্ছে পাকিস্তান, 4 নম্বর হচ্ছে নেপাল, 5 নম্বর হচ্ছে মায়ানমার, 6 নম্বর হচ্ছে ভুটান, এবং 7 নম্বর হচ্ছে আফগানিস্তান। এবার এখানে প্রশ্ন কি দিয়েছে, সব থেকে বেশি দীর্ঘতম সীমানা কোন দেশের সাথে শেয়ার করছে? তো এটি অ্যান্সার হচ্ছে বাংলাদেশের সাথে 4096 কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে ভারত। এবং সবথেকে কম কার সাথে? সবথেকে কম হচ্ছে আফগানিস্তান, মাত্র 106 কিলোমিটার, ঠিক আছে। এটা উইকিপিডিয়া থেকে নেওয়া এই নোটসটা, তো উইকিপিডিয়া থেকে তুমি সেটা দেখে নিতে পারো। এবার দেখো, ওয়ার্ল্ড নো টোবাকো ডে এর কোন দিন পালন করা হয়ে থাকে? তো ওয়ার্ল্ড নো টোবাকো ডে এটি প্রত্যেক বছর 31শে মে পালন করা হয়ে থাকে, এবং 2019-এ এর থিম হচ্ছে টোবাকো অ্যান্ড লাং হেলথ, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন, বায়োটেকনোলজি মানে কি? তো বায়োটেকনোলজি মানে হচ্ছে ইউজেস অফ লিভিং অর্গানিজম ইন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, শিল্পে যেসব লিভিং অর্গানিজমগুলো আছে তাদের ইউজ করা, সেটাই হচ্ছে বায়োটেকনোলজি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন কম্পিউটার সায়েন্স থেকে দিয়েছে, এটাতে বাংলাতে ট্রান্সলেট করিনি একটা কারণে, এর মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য এটা ইংলিশে রেখেছি। ডিবাগিং ইজ দ্য প্রসেস অফ, বলছে ডিবাগিং এটা কিসের প্রসেস বা কোন প্রসেস এটা? তো এটির অ্যান্সার হচ্ছে এটা কী করে না, চেকিং ইরর ইন সফটওয়্যার প্রোগ্রাম, বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রাম সেগুলোতে ইরর আছে কি না সেটা চেক করা হয় এই ডিবাগিং প্রসেসের মাধ্যমে। তাহলে এই টোটাল 28 প্রশ্নই ছিল তোমাদের, যেটা তোমাদের এনটিপিসির এই সেটটাতে, আর বিশেষ কিছু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো টোটাল তোমাদের 40 কোশ্চেন থাকবে জিকে, তার মধ্যে বেশিরভাগ তোমাদের থাকবে স্ট্যাটিক জিকে হিসাবে, ঠিক আছে। তো স্ট্যাটিক জিকে যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো অবশ্যই করবে, এবং হিস্ট্রি জিওগ্রাফি এগুলো থেকে অল্প অল্প প্রশ্ন আসবে, ঠিক আছে। তো এই বছরের কোশ্চেনটা খুবই স্ট্যান্ডার্ড হবে, সেই জন্য যেটা এসএসসি সিজিএলের যেটা আমি স্ট্যাটিক জিকে স্টার্ট করেছি, আগের দিন দেখবে লাস্ট একটাই করেছি স্ট্যাটিক জিকে 10, তো সেটা হচ্ছে এসএসসি সিজিএল এই বছরে যেটা হলো সেটারই
থেকে বানানো স্ট্যাটিক জিকেগুলো নেওয়া, কারণ এই বছরের কোশ্চেনগুলোর স্ট্যান্ডার্ড কিন্তু আরও হাই করতে হবে। এই প্রশ্নগুলো পড়তে হবে, তার সাথে ওইগুলো তোমাদের দেখতে হবে। এই পুরোটা যখন করবে তখন তোমার কমপ্লিট হবে পুরো 40 মার্কসের মধ্যে। তখন দেখবে বেশিরভাগ কোশ্চেন কমন আসতে থাকবে। এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটার দিকে একটু থাকবে, এখন 5 থেকে 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স মিনিমাম থাকবে। তো তাহলেই তোমার 40 মার্কস এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, কেমন লাগলো জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।